রাজধানীতে শুরু হলো কোরবানির পশুর হাট, তবে এখনো তেমন জমে ওঠেনি। গাবতলীর হাটে বাজার যাচাই করছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন আরও কয়েকদিন পর শুরু হবে বিক্রি। গোখাদ্যের দাম বাড়া সহ নানান কারণে এবার পশুর দাম অনেকটাই বাড়বে বলছেন ব্যাপারীরা। রহিম রুমনের প্রতিবেদন। ওদের বাদশা ওজন 1 টনেরও বেশি। বিদেশি জাতের গরু দুটি নিয়ে দিনাজপুর থেকে প্রথমবারের মতো গাবতলী হাটে এসেছেন সাইফুল ইসলাম। বাড়িতেই পুষেছেন রাজা বাদশাকে। এক একটির দাম হাঁকছেন 15 লাখ টাকা করে। দাম চাচ্ছি আমরা 15 লাখ করে চাচ্ছি। অলরেডি দাম উঠছে 8.5 লাখ 9 লাখ করে। কই 1 টন প্লাস গরু 10 লাখ টাকা, এটা তো বেশি বলে না। সাইফুলের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশি বিদেশি নানা জাতের পশু নিয়ে রাজধানীর হাটগুলোতে আসছেন ব্যাপারীরা। এবারের হাটে বিশাল আকারের এসব পশুর পাশাপাশি আছে পাকিস্তানি উট আর দুম্বাও। এইটা বড় গরু আর 3টে ছোট গরু আছে। এইটা দাম আছে 10 লক্ষ টাকা, এইটা আছে 1,70,000, ওইটা আছে 2,80,000 আর ওইটা আছে 2,60,000। পালাই যে হারে খরচ হয়েছে, খরচের টাকা উঠবে না। বেচা বিক্রি হতে এখনো লাগেনি। এমনি 2-4টা গরু, ছোট খাটো গরুগুলা 1 লাখ 5,000 10,000 এই ধরনের গরুগুলা কিছু কিছু বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন কোরবানি ঈদের 1 সপ্তাহ বাকি থাকলেও এখনো বেচাকেনা শুরু হয়নি। আগামী 2-3 দিনের মধ্যে হাট জমার আশায় আছেন তারা। তবে গোখাদ্যের দাম বাড়া সহ নানা কারণে এবার পশুর দাম চড়া থাকার কথা বলছেন ব্যাপারীরা। 45, 50, 60, 70, 1 লাখ 1.5 লাখ 2 লাখ সব সাইজের বিভিন্ন রকমের গরু আছে মালিকের কাছে। এটা পাকিস্তান আনা হয়েছে 26 লাখ টাকা পিস দাম চাওয়া আছে। এখন পর্যন্ত কাস্টমার 20-22 লাখ টাকা দাম বলছে। হাট ঘুরে দেখছেন ক্রেতারাও। দাম বাড়তে থাকার কথা জানালেন তারাও। এটার অবস্থা দেখে খুব ভালো মনে হচ্ছে আমার এই মুহূর্তে। উট আমি আমার লাইফে প্রথম দেখলাম, আমার খুব ভালো লাগতেছে। যেহেতু এখনো ঈদের কম করে 8-10 দিন আছে, এখনো দাম মোটামুটি গরু একটু হাই। রাজধানীর 2 সিটিতে এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে হাট বসছে মোট 20টি। আগামী 13 জুন থেকে শুরু হবে হাটের আনুষ্ঠানিক বেচাকেনা। হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক নিরাপত্তায় নানা ব্যবস্থা নিচ্ছে মেট্রোপলিটন পুলিশ। রহিম রুমন, 71, ঢাকা।